হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের আমাদের বাড়িতে গোটা ষষ্ঠীর আয়োজনটা দেখুন বন্ধুরা। কী কী সবজি নিয়ে এলাম দেখাবো তোমাদেরকে। এখানে বাঁধাকপি আছে, বিট আছে, গাজর আছে, ছোটো আলু আছে, শিম আছে, ওলকপি আছে, টমেটো আছে, বিন কড়াই আছে, মটরশুঁটি আছে, পালং শাক রয়েছে। সব কিছু সবজি আমাদের কাটা হয়ে গেছে। এদিকে দেখুন সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি একটা কড়াতে, আর ওদিকে কড়াতে তেল ফোড়ন সব দিয়ে দিয়েছি। সবজিগুলো দেখুন কাটা আমাদের রেডি হয়ে গেছে। এগুলো বাঁধাকপি, এটা হচ্ছে কি আমাদের শিমের দানা আছে। সবজিগুলো ভেজে নিলাম দেখুন। এর মধ্যে বাঁধাকপি কোচা, শিম কোচাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা একটু ভাপিয়ে নিতে হবে। দেখুন আমাদের হয়ে এসছে কিছুটা সিদ্ধ। দেখুন সবজিগুলো, এর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এটা আমাদের প্রায় হয়ে এসছে, ফুটছে। একটু টাইম লাগে, রসটা মরতে টাইম লাগবে একটু। আলু আর লাল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা সাইডে রয়েছে, এবার দিয়ে দেবো একটু পরে। দেখুন এটা একটু ভালো করে রসটা মেরে নিতে হবে। অনেকটা জল উঠে গেছে, সবজিগুলোতে জল ওঠে অনেকটা, প্রচুর টাইম লেগে যায় বানাতে। আর এইভাবেই বানালে এমনি গোটা ষষ্ঠীর খেতেও খুব সুন্দর হয় চচ্চড়ি। সব রকম সবজি দিয়ে তো ভালোও লাগে খেতে। ভালো করে মিক্স করে নিতে হবে এটা। আর আমরা মশলা বানিয়ে নিয়েছিলাম, জিরে আর ধনে, জিরে, মৌরি একসাথে ভেজে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে কি গুঁড়ো করে নিয়েছিলাম। ওই মশলাটাই এখানে ইউজ করেছি, আর কোনো মশলা দেওয়া হয়নি। আর হলুদ আছে, লবণ আছে যেটা থাকে। আদার্স অন্য কোনো মশলা দেওয়া যায় না, কেন এটা নিরামিষ হয়, ঠাকুরের একটা থাকে। দেখুন এগুলো প্রায় রসটা কিছুটা মরে এসছে, আর বেশি বাকি নেই। সব সবজিও সিদ্ধ হয়ে গেছে, রসটার জন্য একটু টাইম লাগছে, বেশি আর বাকি নেই, হয়ে এসছে কিছুটা। নাড়তে প্রচণ্ড অসুবিধা হয়। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এগুলো নামিয়ে নিলাম, আমাদের রেডি। আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে দেখুন, খুব ভালো খেতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর রান্নাটা কেমন ভালো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।